আজ আমি একটা মজার ডল প্লেনের জন্য সিলভার আর গোল্ড স্টাইলের ক্রাফট বানাবো। আমাদের প্লেন কি চলে আসবে? প্রথমে আমাদের জানতে হবে আমরা কোন প্লেনে চড়বো, গোল্ড প্লেন নাকি সিলভার প্লেন। গোল্ড, সিলভার, গোল্ড, সিলভার, সেটা ফ্রেমই ঠিক করবে। রুমি আর জিনু কি পেলো? গোল্ড। মনে হচ্ছে আমাদের কপাল বেশ ভালো। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আর এই যে বেবি আর জয়ের পরিবারও এসে গেছে। ও না, আমাদের দেরি হয়ে গেছে। আমরা কোন প্লেনে চড়বো সেটা একটু পরই দেখা যাবে। আমরা কি পেলাম? একটা সিলভার প্লেন পেয়েছো, অভিনন্দন। অসাধারণ, হাত মেলাও। আমরা দাঁড়িয়ে আছি কেন? এবার পরিবারগুলো নিজেদের প্লেনে উঠবে। আমরা কি প্রথমে যাব? প্লিজ যাও। লালিলু ওয়ার্কশপে স্বাগত। গোল্ড প্লেনে ওঠার জন্য গোল্ড আউটফিট দরকার। চিন্তার কিছু নেই, আমি ব্যাপারটা বুঝেছি। আমি সবার জন্য পোশাক বানিয়েছি। প্রথমে জিনুকে পোশাক পরানো যাক। চলো এটা খুলি। একটা গোল্ড স্যুট, তোমায় দারুণ লাগছে। ধন্যবাদ সোনা। এবার রুবির পালা। চলো খামটা কাটা যাক। আমি নিজেই বের করছি। ওয়াও, রুবি নিজেকে সামলাও। একটা অসাধারণ গোল্ড স্টাইলের জামা। এবার তোমার পালা। অবশ্যই এখনই বদলাবো। লালিলু, আমার জন্য কিছু আছে, একটা সারপ্রাইজ খাম। এবার ভেতরে দেখা যাক এতে কি থাকতে পারে। হ্যাঁ, একটা হাঁস। লালিলু, এটা কিভাবে হতে পারে? তাহলে তো আমি এখানে থাকতে পারবো না। আমাকে ছাড়াই চলে যাও। রুমিকে ছাড়া আমরা কিভাবে যেতে পারি? সে তোমরা ঠিকই পারবে। দাঁড়াও, থামো। কি হয়েছে? আমি এখনই একটা পোশাক বানিয়ে দিচ্ছি। আমি খুব খুশি হলাম। আরে শান্ত হও, যাতে মাপটা নিতে পারি। আচ্ছা ঠিক আছে। গোল্ড ফ্যাব্রিকের মাপগুলো এঁকে নাও। পোশাকের টুকরোগুলোকে কাঁচি দিয়ে কাটো। এগুলো মেশিনে সেলাই করো। এতে কাজটা তাড়াতাড়ি হবে। শর্টস তৈরি। এবার জ্যাকেটের পালা। আমায় হাতাগুলোকে বেসের সাথে লাগাতে হবে। 1 2 হয়ে গেছে। এবার পরে দেখার পালা। সবকিছু ঠিকঠাকই লাগছে, শুধু জুতোটা বানাচ্ছে না। আমি আরো ভালো জুতো বেছে দিচ্ছি। চলো রুমির জুতোগুলো বদলানো যাক। অসাধারণ। আমরা ওকে সোনার কানের দুল পরাবো। চুলেও সোনার ক্লিপ লাগিয়ে দেব। ঠোঁটে অ্যাক্রিলিক রং করব। অসাধারণ, দারুণ লাগছে। হ্যাঁ, এখন তোমরা তৈরি। প্লিজ যাও। গোল্ড কেবিনটা খুব ফ্যান্সি দেখাচ্ছে। এই নাও তোমাদের লাগেজ। ফিউ, তোমাদের জায়গায় বসো। জিনু আর রুমি বসার জন্য একটাই সিট পেয়েছে। ও প্লিজ বসো প্রিয়। না, তুমি বসো প্রিয়। আমি বলছি তো। না, আমি বলছি বসো। এটা তোমার সিট। না, তোমার। এটা ঝগড়ায় বদলে যেতে পারে। হ্যাঁ, আমি একটা ব্যবস্থা করছি। জানো তো, আমি এখানে বসবো। একটা স্মার্ট সলিউশন। কিন্তু রুমি আর জিনু কোথায় বসবে? রুমি প্লিজ বসো। না, আমি তো বলছি তুমি বসো। তুমি এখানে বসবে। এবার একটু কিছু খেয়ে নেওয়া যাক। লাঞ্চ এসে গেছে। আমার খুব খিদে পেয়েছে। আমি একটা খাবার ভিডিও বানাবো। ঠিক আছে, লাইভে যাচ্ছি। লালিলু, এটা খোলো। ও, এটা তো বিবি। হাই। এসব কি হচ্ছে? ও কে? কি? ও এখানে কিভাবে এলো? ম্যানার্স জানো না নাকি সোনা? অন্তত একটা কাঁটা চামচ নাও না। সুস্বাদু। ও ওহ, জিনু, তোমরা আমাদের মেয়েকে দেখেছো? তাহলে তুমি এখানে বদমাশ। বিবিকে পাওয়া গেছে। এবার আমরা সিলভার কেবিনে যেতে পারি। এই জায়গাটা খুব সুন্দর। প্লিজ ভেতরে এসো। কিছুক্ষণের মধ্যেই তোমরা একদম নতুন লুক পাবে। ওয়াও, এটা দেখো, একটা সিলভার মেকওভার। বিবি, তোমায় সত্যিকারের স্নোফ্লেকের মতো লাগছে। কি সুন্দর। এখন আমরাও সিলভার পোশাক পরেছি। সোনা, তুমি পোশাকটা বদলাওনি কেন? আর বেবির বেরেটটাও এখনো হলুদ। এখনই এটা ঠিক করে দিচ্ছি। এবার আমার পালা। ও না, এটা কাজ করছে না। মনে হচ্ছে আমার সাহায্যের দরকার। ওয়াও, আমি জয়ের জন্য একটা জ্যাকেট, একটা স্কার্ট আর পুট বানাবো। চলো প্রথমে স্কার্টটা বানানো যাক। কোনো ব্যাপার না, চলো কাজে লেগে পড়ি। আমার যে আর তর্স হয়েছে না। হয়ে গেছে। আরে এটা তো শর্ট। শান্ত হও, এর উপর দিয়ে স্কার্ট পরাবো। আমি রিবনটাকে কুচির মতো ভাঁজ করে নিলাম। আঠা দিয়ে এগুলোকে আটকে দিলাম।
দেখো কি সুন্দর হয়েছে। এখন শুধু বাড়তিটুকু কাঁচি দিয়ে কেটে নিলেই হয়ে যাবে। এবার পরের জিনিসটা বানাও। জ্যাকেট নাকি বুট? জ্যাকেট। তার জন্য আমাদের বাইফ্লেক্স ফ্যাব্রিক লাগবে। জয়ী এটা কাটতে সাহায্য করবে। আমরা এটাকে কাঁচি দিয়ে কাটবো। পুতুলের শরীরের উপর টুকরোটাকে রাখো। টপটাকে পেছনের দিকে আঠা দিয়ে আটকে দাও। সিলভার রিবন আর রাইনস্টোনের চেইন দিয়ে সাজাও। ওর কানে 4 কানের দুল পরাও আর হাতে একটা স্টাইলিশ ব্রেসলেট। এবার নেল পলিশ পরানোর পালা। লুক প্রায় রেডি। শুধু ছোট ছোট বো দিয়ে বুটটা সাজালেই হয়ে যাবে। জয়ী তার পরিবারকে এটা দেখাতে চায়। এসে গেছি। আমায় কেমন দেখাচ্ছে? তোমায় দারুণ লাগছে। বেবি, তোমার কেমন লাগছে? জয়ী, তুমি চাঁদের মতো ঝলমল করছো। মনে হচ্ছে বেবিরও লুকটা পছন্দ হয়েছে। এবার আমাদের প্লেনটা ছাড়বে। আমার প্লেনে চড়তে ভয় করে। ও না, এবার আমরা কি করব? আমাকে লুকাও। সব সময় এরকমই করে। মা, বাবা আবার এসব শুরু করেছে। আমরা এক্ষুনি ব্যাপারটা সামলে নেব। প্রিয়, সব ঠিক হয়ে যাবে। ও এখানে আছে, তুমি ওকে নিয়ে যেতে পারো। প্লিজ নিজের জায়গায় বসো। প্লেনটা একদম নিরাপদ। আরাম করে বসো। এই নাও তোমার জন্য একটা ছোট নরম বালিশ আর স্পেশাল সেফটি বেল্ট। এবার তুমি পুরোপুরি আরাম করে বসতে পারো। তাহলে আর ভয় লাগছে না তো? আমরা প্লেন চড়ছি। সবাই তৈরি হয়ে যাও, আমরা টেক অফ করছি। ও, এখানে সবকিছুই খুব ঝলমল করছে। এমনকি চশমা পরেও লাভ হচ্ছে না। গোল্ড কেবিনে থাকাটাও বেশ চ্যালেঞ্জিং। আমার চোখ ব্যথা করছে। তাকিও না সোনা। লালিলু, তুমি সাহায্য করতে পারবে? পুতুলদের স্লিপিং মাস্ক লাগবে। একটা গোল্ড ফো লেদারের উপর চশমাটা ট্রেস করে নিচ্ছি। একদম ঠিক আছে। বেসটা কেটে নিচ্ছি। এলমারের আঠা দিয়ে মাস্কটাকে ফোম শিটের উপর আটকে দিচ্ছি। বাড়তিটুকু সরিয়ে দিলাম। চোখ আর একটা সুন্দর মুখ এঁকে নিলাম। সুন্দর দুটো কান লাগালাম। আমার একটা রিবন লাগবে। এটাকে পেছন দিকে আটকে দিচ্ছি। এবার একটু সাজিয়ে নেব। নাকের বদলে একটা হার্ট আর কানের উপর একটা বো লাগালাম। সুন্দর স্লিপিং মাস্ক তৈরি। এবার ভালো করে ঘুমানোর পালা। আমি কি একটা পেতে পারি? আমি মাস্কটা পরিয়ে রুবিকে কম্বল দিয়ে ঢেকে দিলাম। এবার রুমি আর জিনু এর মধ্যেই ঘুমিয়ে পড়েছে। আমি চাই যাতে ওরা ভালো করে ঘুমাতে পারে। বেবি আর জলি দেখা করতে এসেছে। সবাই ঘুমিয়ে পড়েছে। চলো এবার একটু মজা করি। চলো এটা করা যাক। ওরা কি করতে চাইছে? আমার ছবি আঁকতে খুব ভালো লাগে। ক্রিয়েটিভিটিকে কখনো আটকে রাখা উচিত না। এখন রুমি গোফ হয়েছে। ব্যাপারটা খুব হাস্যকর। এবার রুবির পালা। আর কে বাকি আছে? এরপর জিনু। ও জেগে যায় কিনা সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। পরিবারের হেড নাক ডেকে ঘুমাচ্ছে। ঠিক আছে, এবার আমরা কাজটা করতে পারি। পালাও। বিবি এখানেই ঘোরাঘুরি করছে। এই মিষ্টি মেয়েটাকে, ও একদম পরীর মতো। আমিও একমত। বিবি সত্যি খুব সুন্দর। একটা সত্যিকারের এঞ্জেল। বিবি, তুমি কোথায়? ও আবার পালিয়ে গেছে। বাবা, মা। ও সরি, ও একদম চুপচাপ বসে থাকতে পারে না। ও, এইটা কি? লালিলু, বিবির জন্য একটা স্পেশাল সিট দরকার। কোনো ব্যাপার না, হাতের কাছে যা আছে তাই দিয়ে এটা বানাবো। এর জন্য কিন্ডার জয়ের অর্ধেক অংশটা লাগবে। আমি পরে ট্রিকটা খাবো। কি, একটা হাঁস? আমি জানি। চলো এটাকে অ্যাক্রিলিকে বদলে দিই। দারুণ। আর এই যে সঠিক রংটা। কিন্ডার জয়ের অর্ধেকটা সিলভার রং করলাম। এর উপর গ্লিটার ছড়িয়ে দিচ্ছি। বাড়তি অংশটা কেটে দিলাম। ভেতরটা নরম হতে হবে, তাই আমার কিছুটা ফার লাগবে। সিলভার ফ্যাব্রিকের একটা টুকরো কাটলাম। ছোট টুকরোটা বড় বেসের উপর রাখলাম। কাপড়টাকে মুড়িয়ে হট গ্লু দিয়ে ধারগুলো আটকে দিচ্ছি। ফিলিং দিয়ে ভরাট করলাম আর ধারগুলো জুড়ে দিলাম। এই যে একটা নরম কুশন তৈরি। আমার ফোম শিট আর একটা ছুরি লাগবে। একটা স্ট্রিপ কাটলাম। চকচকে সেফটি বেল্ট তৈরি। এবার আমি এটাকে জেম দিয়ে সাজাবো। হয়ে গেছে। এবার বিবি আর পালাতে পারবে না। লালিলু, কাজ কেমন চলছে? সবকিছু তৈরি। দারুণ। আরে, বাকি দুটো সিট কোথায়? ওগুলো অন্য কেবিনে নিয়ে যাওয়া হয়েছে। সরি, এখানে সবার বসার মতো সিট নেই। এবার আমরা কি করব? বিবিকে আমরা কোথায় রাখবো? চলো চেয়ারের মাঝখানের জায়গাটায় রাখি। এবার বিবি একদম নিরাপদ। ফিউ, কি শান্তি। কিন্তু বিবি খুশি নয়।
ওহ, জয়ী আর বেবি কোনো মতেই বিশ্রাম নিতে পারবে না। হয়তো তোমার এই হাঁসটা চাই, নাকি একটু কেক খাবে? ও, রিংটা নেবে? এই মারমেডটা নেবে? নাকি আমরা একটা গান গাইবো? বিবির এটা ভালো লেগেছে, আরো এখন শান্ত হয়ে গেছে। এমনকি বেবিও ঘুমিয়ে পড়েছে, আর ফ্লাইট অ্যাটেন্ডেন্টও। বিবি ছাড়া সবাই ঘুমিয়ে পড়েছে। এবারও কি দুষ্টুমি করার কথা ভাবছে, হয়তো ভেবেও ফেলেছে। অবশ্যই ইউটিউবে ভিডিও দেখো। রুবি চুপি চুপি প্লেনে একটা বিড়াল ছানা এনেছে। সবাইকে ঘুমিয়ে পড়েছে, এবার ডার্বিকে বের করা যাক। তুমি আশেপাশে একটু ঘুরতে পারো। বিড়াল ছানাটা সিটগুলো আঁচড়াতে শুরু করেছে। ও না, থামো! ডার্বি কিছুতেই কথা শুনছে না। আরে তুমি কোথায় যাচ্ছ? তুমি তোর ঘুম ভাঙিয়ে দেবে। আমার মাথায় কি কিছু আছে? সব ঠিক আছে, ঘুমাতে থাকো। এই দুষ্টু বিড়াল ছানার জন্য একটা স্ক্র্যাচিং পোস্ট দরকার। এর জন্য আমার একটা স্পুল লাগবে। আমরা নিচটা গোল্ড অ্যাক্রিলিক দিয়ে ঢেকে দিচ্ছি। ব্রাশ দিয়ে স্মুথ করে নিচ্ছি। উপরে কটন প্যাড রাখছি। এবার গোল্ড ফ্যাব্রিক দিয়ে সবকিছু ঢেকে দিই। পোস্টটাকে গোল্ডেন জরি দিয়ে পেঁচিয়ে দিচ্ছি। পোফার আর একটা মুকুট দিয়ে সাজিয়ে দিচ্ছি। এটা স্পেশালি ডার্বির জন্য তৈরি। আর একটা মাছের শেপের খেলনাও লাগালাম। এটা অবশ্যই কিটিকে ব্যস্ত রাখবে। কি সুন্দর! এখন তোমার খেলার আর নখ ধার দেওয়ার জায়গা তৈরি। ডার্বি খুব খুশি। ফ্লাফি পেটের জন্য এই ক্রাফটটা একদম পারফেক্ট। সাব্বাস! ও, ফ্লাইট অ্যাটেন্ডেন্ট আসছে। দাঁড়াও, এটা কি? কিছুই না। প্লেনে বিড়াল এনেছো? এবার কি হবে? ও প্লেনে চড়তে পারবে না এই গোল্ড বোটা ছাড়া। কি কিউট! এবার ঠিক আছে। ইয়েস! অসাধারণ! ফিউ, খুব জোর বেঁচে গেছি। ডার্বি কোথায়? ও আবার কেবিনের চারপাশে দৌড়াচ্ছে। সাহায্য করো! সিলভার কেবিনে জলি আর বেব ছাড়া সবাই ঘুমাচ্ছে। দেখো, আইসক্রিম! দারুণ! আমাকে একটু উপরে তোলো। হ্যাঁ, তবুও হাত পৌঁছচ্ছে না। চলো আর একটু। আমি পড়ে যাচ্ছি। দেখো, সোডা! এতেও কাজ হবে। আমি ওদের জন্য একটা মজার অ্যাক্সেসরিজ বানাবো। ক্যান কিভাবে কাজে লাগাতে হয় সেই ব্যাপারে আমার ধারণা আছে। আমার কোকা কোলা চাই। না না, আমার এটা লাগবে। ফোম শিট থেকে চৌকো অংশ কেটে নাও। একটা লুপ লাগাও। সোডা ক্যানগুলো আটকে দাও। হয়ে গেছে। এই যে স্ট্র্যাপ তৈরি। এখানে সবচেয়ে সাহসীকে আমি পুতুলটাকে এটা পরিয়ে দিলাম। একটা লিমিটেড এডিশন সিলভার জেট প্যাক তৈরি। অসাধারণ! তাড়াতাড়ি চলো আইসক্রিম আনতে যাই। চলো। জেট প্যাক নিয়ে উঠতে দারুণ মজা লাগে। হ্যাঁ, বাচ্চারা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে। কি? জলি, বেব! ধরেছি। ও না, বেবি! এখন সেও থামতে পারছে না। ও সব সময় এরকমই হয়। ও সব সময় এরকমই হয়। সোনা, থামো। আমি ধরেছি। ফিউ, তোমাকে ধরে ফেলেছি। নাকি ধরতে পারলো না। ও, এখানে কি হচ্ছে? থামো। আজ আমার জীবনের সেরা দিন। এবার কি হবে? পুরো কেবিনটা কোলা ফোমে ঢেকে গেছে। প্ল্যানটা কাজ করেছে। ও, আমার খুব ক্লান্ত লাগছে। ও, এটা কি? সরি, এটা আমার। রুমি তার বন্ধুর খোঁজ নিতে এসেছে। ও বেচারা, ওর একটু বিশ্রাম দরকার। লালিলু, আমাদের রিল্যাক্সের জন্য কিছু একটা দরকার। যোগাতেই কাজ হয়ে যাবে। এর জন্য আমি সিলভার ফোম শিটের রেক্ট্যাঙ্গেল শেপ এঁকে নেব। কাঁচি দিয়ে সাবধানে কেটে নেব। ক্রাফট নাইফ দিয়ে পাতাগুলোকে আলাদা করব। এটা এখন স্টেনসিলে বদলে গেছে। কাটা জায়গাটায় বার্নিশ দিয়ে ঢেকে দাও আর উপরে গ্লিটার ছড়াও। খুব সুন্দর! রাইনস্টোনের রিবন দিয়ে ধার বরাবর সাজাও। ফুলের মাঝখানগুলোতে চকচকে পাথর লাগাও। সিলভার ম্যাট তৈরি। এরপর আমি গোল্ড ম্যাটটা বানাবো। আমি জড়ি আর হাফ বিট দিয়ে সাজিয়ে নিচ্ছি। ওগুলো কি তৈরি হয়ে গেছে? হ্যাঁ, খুব ভালো, ধন্যবাদ। জয়ী যোগা করবে? কোথায়?
শুরু করার জন্য যে আর তর সইছে না। শুরু করব? হ্যাঁ, মিউজিক চালিয়ে যোগা করলে আরো ভালো লাগবে। চালু করছি। তোমাদের জন্য একটা যোগা মাস্টার ক্লাস অপেক্ষা করছে। রুমি আর জয়কে ফলো করো। হাত উপরে তোলো, হপ, এরকম। এরপর পায়ের এক্সারসাইজ। তুমি কেমন বললে? ও, বুঝেছি। সোজা হয়ে শো আর একটা একটা করে পা উপরে তোলো। ও, এটা দারুণ। ধন্যবাদ রুমি, সব সময় পাশে আছি বন্ধু। দেখো, এটা তো হার্ট ট্রিক। যখন শরীর রিল্যাক্স থাকে তখন মন চায় গান গাইতে। ফ্যানরা তখনই এসে হাজির হয়। আমরা তোমাদের ভালোবাসি। মেয়েদের গান শুনতে ভিড় জমে গেছে। হান্ট্রিক হান্ট্রিক, গানটা দারুণ হয়েছে। দেখো, ওরা আমাদের ছাড়াই মজা করছে। এসব কি হচ্ছে? আসলে আমিও আরাম করতে চাই। হ্যাঁ, আমি শুনছি। চলো পিৎজা অর্ডার করি। আমার 4 চিজ পিৎজা চাই। ও হ্যাঁ, আর আমার পেপারনি চাই। ইয়েস, পিৎজা। তাহলে আমি কি অর্ডার দিয়ে দেব? হ্যাঁ, 4 চিজ। হ্যালো, আমরা কি একটা পেপারনি পেতে পারি? বা আরো ভালো 4 চিজ পিৎজা? অবশ্যই, আমরা সুন্দর করে বানিয়ে দেব। হ্যালো লালিলু, আমি জানি ওদের ঠিক কি দরকার। চলো লাইট ক্লে দিয়ে শুরু করা যাক। আমি একটা সিলিকন ম্যাট নিয়েছি। ডোটাকে বেলে নিচ্ছি। কাপ দিয়ে সুন্দর গোল করে নিচ্ছি। একদম ঠিক আছে। বাটিটুকু দিয়ে ক্রাস্ট বানাচ্ছি। দারুণ। একটা ক্রাফট ছুরি দিয়ে বেসটাকে কয়েকটা টুকরো করে নিচ্ছি। অর্ধেকটা সিলভার আর অর্ধেকটা গোল্ড রং করে নিচ্ছি। উপরে গ্লিটার গ্লু ঢেলে দিলাম। বিভিন্ন ধরনের চকচকে টপিংস দিয়ে সাজিয়ে দিচ্ছি। অর্ডার তৈরি। অসাধারণ, ধন্যবাদ। লালিলু এয়ার ডেলিভারি। হ্যালো, তোমাদের পিৎজা এসে গেছে অবশেষে। পিৎজা। আমাদের খুব খিদে পেয়েছিল। এখনই তো খাওয়ার ঠিক সময়। এবার কুরিয়ারকেও চলে যেতে হবে। পরে দেখা হবে। বাই। আমি টেবিলটা সাজিয়ে দিচ্ছি। আচ্ছা, তাহলে শুরু করা যাক। অপেক্ষা করছো কেন? খাও। আমি পেপারনি চেয়েছিলাম। সিলভার আর গোল্ডের স্বাদ একেবারে পেপারনির মতোই। ইয়াম ইয়াম। প্লেন থেকে লাইভ করছি। সবাই কেমন পিৎজা খেতে ঝাঁপিয়ে পড়েছে। অসাধারণ, চলো খাই। হ্যাঁ, আচ্ছা, অন্তত একটা টুকরো তো পড়ে আছে। মেয়েদেরকে না বললেই বরং ভালো হবে। পিৎজা খাওয়া হচ্ছে নাকি? এভাবেই সব চলতে থাকবে।